এইবার বাবা আশীর্বাদ করতে বসেছে। বাবা একটু বাইরে ছিল, তো আগে যারা যারা এখানে ছিল তারা সবাই আশীর্বাদ করে নিয়েছে, এবার বাবা করছে। আর এই জায়গায় বাবা যখন আশীর্বাদ করছে, বোন তো খুব কান্নাকাটি করছিল, কারণ বাড়ির সব থেকে ছোট ও, তো ও বিশাল আদর পেয়েছে। তো এই জায়গায় মানে বাবা আর বেশিক্ষণ বসেও থাকতে পারছিল না, বোন এত কান্নাকাটি করছিল বলে বাবা একটু আদর মানে আশীর্বাদ করে একটু খাইয়ে দিয়েই বাবা উঠে গেছে, কারণ বাবার নিজেরও তো খুব কষ্ট হচ্ছিল। আমি এখানে আশীর্বাদ করছি বোনরে, আর এখানে তো আমি মানে ফার্স্টে তো ওকে সবাই যখন আশীর্বাদ করছিল তখন তেমনি আমার কাঁদছিলাম, আর এখানে যখন আমি আশীর্বাদ করতে বসেছি আমার তখনই আমার চোখ দিয়ে মানে জানি না মানে অটোমেটিক জল পড়েই যাচ্ছে। বোন যে কি আমার কাছে তা সে হয়তো আমি কাউরেই হয়তো কোনো দিন বোঝাতে পারবো না। আমি আমার বোনকে বিশাল ভালোবাসি, আর এটা কোনো দিন আমি কাউরে হয়তো বোঝাতেও পারবো না। ওকে আমি নিজের বাচ্চার মতো মনে করি, ওকে সেইভাবেই আমি দেখি। আর বোন চলে যাচ্ছে, আর এখন কি হয় দুটো আলাদা সংসারে, আমি যখন আসতে পারবো তখন হয়তো আসতে পারবে না, ও যখন পারবে তখন হয়তো আমি পারবো না। তো এই সব যত ভাবছি তত যেন আরও বেশি কষ্ট হচ্ছে। আর এখানে আমার মা পড়েছে দোটানায়, আমার মা একবার আমার কাছে আসছে, একবার বোনের কাছে যাচ্ছে, গিয়ে চোখের জল মুছিয়ে দিচ্ছে। তো এখানে বেশিক্ষণ আর বসেও থাকা যাচ্ছে না, আমার বোন তো খুবই কান্নাকাটি করছে, সাথে আমিও। তো ওকে আমি আশীর্বাদ করে একটু খাইয়ে দিয়ে তারপরে আমি উঠে বসেছিলাম। তা আর মানে এখানে আর সামনে আমি আর বসে থাকতে আর পারছি না। এরপরে মা খাওয়াতে বসবে, কারণ বলে যে মা আশীর্বাদ করার মানে পরে আর কেউ আর করতে পারে না, ওই কারণে মা সবার লাস্টেই বসে। এখানে মা ওকে আশীর্বাদ করছে। আর সবচেয়ে কিন্তু ছোট যে আমার বোন, আমার মানে বিয়ে হয়ে যাওয়ার পরেই আমার বোনে কিন্তু আমার মার সাহারা ছিল, মানে যেখানে যাওয়া, একসাথে খাওয়া, মানে সব কিছুই, মানে ভালো মন্দ সুখ দুঃখে আমার বোনই কিন্তু সাথে ছিল। সেই এখন বোনই এখন আর থাকছে না, চলে যাচ্ছে ও পরের বাড়ি। তো এখানে তাহলে আমার মা বাবার ওপর দিয়ে কতটা কষ্ট হচ্ছে সে একমাত্র তারাই বলতে পারবে, বুঝতে পারবে। এ কষ্ট হয়তো আমরা অতটা বলতে পারবো না, আর ভালো করে বোঝাতেও পারবো না এই জিনিসটা। এখানে তো মা অনেক কষ্ট করে কান্নাটা চেপে রেখে দিয়েছে, কিন্তু তারও তো বুক ফেটে যাচ্ছে না। কিন্তু যদি বাচ্চার সামনে মা যদি এত কাঁদে, তাহলে সেই বাচ্চার ওপর দিয়ে কতটা পরিমাণে ঝড় যাবে সে একমাত্র তারাই বলতে পারবে। তো এখানে মা বোনরে তো খাইয়ে দিচ্ছে, আর এখানে কিন্তু আজকে মেনু হয়েছে ডাল, তারপরে ভাজা, মাছ, মাংস, পায়েস, দই, আর এখানে মিষ্টি। আর এগুলো কিন্তু সব আমার বোনের পছন্দেরই, ও যেটা বলেছে যে এইগুলোই খাওয়াতে হবে, তো সেইগুলোই করা হয়েছে। তো এখানে মা ওকে অনেকটাই খাইয়ে দিয়েছে। তো মা এখানে বলছিল যে আমি পুরোটা খাইয়ে দেবো কি না, তো বোনু বলল যে না, আমি খেয়ে নেবো কোনে, কারণ এখনও অনেকেই আমরা এখনও খাইনি। তো ওই কারণে বোনু বলল তোমরা খেয়ে নাও, আমি খেয়ে নেবো কোনে। আর এরপরে তো আবার ডান্স পার্টি রয়েছে।